জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি ক্লিক করে দেখছো, তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণীর পর্ব ৩ নিয়ে, ধারাবাহিক পর্ব মানুষ কবিতার ৩ নম্বর পর্ব নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কবি কাজী নজরুল ইসলামের লেখা। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যেই ১ এবং ২ পর্বে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এবার আবার ৩ নম্বর পর্বে ৪টি লাইন নিয়ে এসেছি। ২ এবং ৩ নম্বর পর্বটা হলো হিন্দু সমাজের একটি চিত্র, যেখানে মন্দিরের চিত্রটা উঠে এসেছে। মন্দিরের মানুষগুলো আসলে কেমন এবং তারা অসহায় মানুষের সঙ্গে কোন ধরনের আচরণ করে, ব্যবহার প্রকাশ করে, সেই চিত্রটা এখানে উঠে আসছে। তাহলে দেখা যাক এখানে কি বলছে। কবি বলেন, সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ দূরে তার, ক্ষুধার মানিক জলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বে দেখেছি, সেখানে দেখা গেছে যে একজন জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলল বাবা, খাইনি তো ৭ দিন। এই পর্যন্ত কবিতার চরণগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। সেখানে একজন পান্থা, একজন পথিক, একজন ভিখারি মন্দিরের সামনে গিয়ে হাত পেতেছিল। কিন্তু মন্দিরের পূজারী যে পুরোহিত তিনি কল্পনা করেছিলেন যে দেবতার আশীর্বাদে হয়তোবা আজকে কোনো বড়লোক পরিবার থেকে নানান খাদ্য সামগ্রীর প্রসাদ নিয়ে হাজির হয়েছে। এটা কল্পনা করে সুখানুভূতি অনুভব করছিল। কিন্তু বাস্তবে কি দেখলেন, যে একজন ফকির, মানে একজন ভিখারি, একজন ভুখা ব্যক্তি, পথিক, তার কাছে হাত পাচ্ছে। তখন কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ওই পূজারী, সেই কথাটা এই ৪ লাইনের মধ্যে উঠে এসেছে। সহসা বন্ধ হলো মন্দির বন্ধ হলো, মানে মন্দিরের দরজাটা এই পূজারী বন্ধ করে দিল। দুয়ার খুলতে বলেছিল এই ভিখারি, সে মন্দিরের দুয়ার খুলে দেখে এই ভিখারি। তখন সে সহসা দরজা বন্ধ করে দিল, মন্দিরের দরজা বন্ধ করে দিল। তাকে ক্ষুধার্ত আহার চেয়েছে, ৭ দিনের ক্ষুধার্ত ব্যক্তি, তাকে খাদ্য দিল না, আহার দিল না, তাকে সামান্য অন্ন সহযোগিতা করলো না মন্দির থেকে। অথচ মন্দিরে প্রসাদ থাকে, খাদ্য সামগ্রী থাকে, খাদ্য সমাহার থাকে। ভিখারি ফিরিয়া চলে, ভিখারি হতাশ হয়ে ব্যর্থ মনোরথে ফিরে চলল। সেখানে কোনো একজন ক্ষুধার্ত ব্যক্তি হিসাবে কোনো রকমের অন্ন না পেয়ে ফিরে চলল। তিমির রাত্রি, তিমির মানে অন্ধকার, রাত্রি রাত, তিমির অন্ধকার রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ক্ষুধার মানিক জলে হলো ক্ষুধার্ত ব্যক্তির যে জঠর জ্বালা, সেই অর্থে এখানে বলা হয়েছে। 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তির পেটের ক্ষুধাটা কিভাবে জ্বলতে পারে, সেজন্য কবি তাকে বলেছেন ক্ষুধার মানিক জলে। এখানে মানিক, ক্ষুধাটাকে মানিকের সঙ্গে তুলনা করলেও কিন্তু এখানে মানিক অর্থে নয়, এখানে ক্ষুধার মানিক জলে অর্থ হলো ক্ষুধার যে জঠর জ্বালা, ক্ষুধার যে কষ্ট, সেটা জ্বলছে পথ জুড়ে, সারা পথ তার পেটের ক্ষুধা জ্বলে উঠছে দ্বিগুণ। 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তি আরো খাবার না পেয়ে আরো ক্ষুধাটা বেড়ে গেছে। অন্ধকার রাস্তায় চলতে চলতে ফুকারি কয়। ভুকারি হঠাৎ পথের মাঝপথে দাঁড়িয়ে ফুকারি মানে চিৎকার করে কয়, মানে বলে, কি বলে, খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। এখানে দেবতা অর্থ হলো ভগবান, আর এই পূজারী হলো এই মন্দিরের যে মন্দিরের পুরোহিত। এই পূজারী ব্যক্তিটা সম্পর্কে এই ভুকারি মানে এই পথিক বলছে যে এই মন্দির যে মন্দিরে মানুষ উপাসনা করে, যে মন্দিরে মানুষ অর্চনা করে থাকে, সেই হিন্দু সমাজের মানুষগুলো মধ্যে থেকে যারা পূজারী সেজেছে, পুরোহিত সেজেছে ওই মন্দিরের ভিতরে, তা আক্ষেপ করে, ফরিয়াদ করে, তাই ভিখারি বলছে যে ওই মন্দির পূজারীর, এই মন্দিরটা আসলে পূজারীর, ওই ব্যক্তিরই, একজন স্বার্থান্বেষী, তার মন্দিরের মধ্যে খাদ্য সামগ্রী আছে, অসহায় ব্যক্তি হাত পাতলে তাকে সহযোগিতা করে না, সামান্য একটু অন্নও দেয় না,
নির্দয় হৃদয়হীন ব্যবহার করে, আচরণ করে ক্ষুধার্ত ব্যক্তিদের সঙ্গে, ক্ষুধার্ত মানুষের সঙ্গে। সুতরাং ওই মন্দিরটা আসলে দেবতার নয়, অথচ মন্দির তো দেবতার হওয়ার কথা ছিল, যেখানে দেবতার অর্চনা করা হয়, উপাসনা করা হয়, দেবতার গুণগান গাওয়া হয়, দেবতার নাম দিয়ে পাঠ করা হয়। ভগবানের ঘর, যেটা হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গিতে যে ভগবানের ঘর, সেই ঘরটা তো আসলে ভগবানের হওয়ার কথা ছিল। আর ভগবানের যদি হতো তাহলে সেখানকার কাজে নিয়োজিত ব্যক্তি, পুরোহিত হোক, পূজারী হোক, যেই হোক, ক্ষুধার্ত মানুষের সঙ্গে এমন আচরণ, নির্দয় আচরণ করতে পারে না। তারা সামান্য একটু আহার দান করতে পারে না, তাহলে তারা ভগবানের কিসের অর্চনা করে, উপাসনা করে থাকে? আসলে ওই মন্দিরটা ভগবানের নয়, দেবতার নয়। ওই মন্দিরের ভিতরে যে সমস্ত মানুষ, নির্দয় শ্রেণীর মানুষ আছে, ওই মন্দিরটা তাদেরই, তোমার নয়, মানে দেবতার নয়। হে দেবতা তোমার নয়, মন্দির তোমার নয়। এখানে এই ভিখারির কথার মধ্যে দারুণ ক্ষোভ, দারুণ আফসোস, দারুণ ফরিয়াদ উচ্চারিত হয়েছে। হিন্দু সমাজের মন্দিরগুলোর দিকে তাকালে দেখা যায় কবি নজরুল সেই সময় সমকালীন সমাজ বাস্তবতার চিত্র এখানে তুলে ধরেছেন, যে মন্দিরের মানুষগুলো ধর্মের পরিচয়ে পরিচিত, অথচ ধর্মও মানুষকে বড় করে দেখেছে, মানুষকে সেখানে ছোট করে দেখা হয় নাই। অথচ এই ধর্মের মানুষগুলো ধর্মের আলয়ের ভিতরে থেকে এই অসহায় নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে কিভাবে নির্দয় আচরণ করে, হৃদয়হীন ব্যবহার করে, এটা বুঝে আসে না। সুতরাং ওই ভিখারির কথা যেটা, যে ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়, আসলে ওই মন্দির উপাসনালয়, ভজনালয় আসলে দেবতার নয়, ভগবানের নয়। ওই মন্দিরের ভিতরে যারা আছে তারা স্বার্থান্বেষী, এক শ্রেণীর স্বার্থবাদী মানুষের আখড়ায় পরিণত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পেলাম হিন্দু সমাজের চিত্র, একজন ভিখারির সঙ্গে একজন ধর্মীয় মানুষ, পুরোহিত মানুষের আচরণটা কেমন, সেই মন্দিরের সামনে থেকে মন্দিরের চিত্রটা এখানে তুলে ধরে এক ধরনের হৃদয়হীন মানুষের একটা চিত্র তুলে ধরা হয়েছে, এবং কিভাবে ভিখারি ব্যর্থ মনোরথে হতাশ হয়ে ক্ষুধার জ্বালায় জ্বলতে থাকে, তাকে সহায়তা করা হয় না, সেই চিত্রটা এই 4টি লাইনের মধ্যে দিয়ে উঠে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব 3-এর ব্যাখ্যা এখানে শেষ। পর্ব 4 সেখানে আরেকটি বিষয় নিয়ে, মুসলিম সমাজের চিত্র নিয়ে এবার সামনে আসবে। পর্ব 4 নম্বর পর্বে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা 4 নম্বর পর্ব দেখার জন্য অপেক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।